সেলুনে চলে আসার পর কত কিছু দেখলাম সামনে। আরে বিশাল বড় একটা পর্দা দিয়ে আমার পুরা শরীলটা ঢাইকা দিল। এখনই আমার চুলের কাটাকাটি শুরু হয়ে গেল। তো যাই হোক আমার চুল কাটবে ভালো কথা। তাকে বললাম খুব সুন্দর মতো এবং টিপটাপ মতো আমার একটা চুলের স্টাইল করে দিবে। যাতে সবাই দেখলে খুব ভালো এবং ভদ্র ছেলে মনে করে। তো যাই হোক যেটা বললাম ওইভাবে ও কাজ করতেছে। আর সত্যি কথা বলতে চুল কাইটা কোথাও আমি শান্তি পাই না। তো যেইখানে চুল কাইটা একটু ভালো লাগে ওইখানটাতে অনেকদিন পর্যন্ত আমি কাটার চেষ্টা করি। ওই ছেলেটা যদি চইলা না যায় বা ওই দোকানটা যদি ছাইড়া না দেয়, তো অনেকদিন পর্যন্ত ওইখানে চুল কাটার চেষ্টা করি। যাই হোক ওকে বুঝায়া দিছি খুব সুন্দর করে যাতে আমার চুলটা কাইটা দেয়। আগে যেরকম একটু বড়, বড় কইরা চুল কাটতাম এখন ওইরকম একটা কাটা হয় না। খুব সুন্দরভাবে যাতে মানুষ বলে, "গুড বয়, ভালো ছেলে" এইসব শোনার জন্য খুব ছোট, ছোট করে চুল কাটার চেষ্টা করি। তো যাই হোক বেশিরভাগ সময় মাথার মধ্যে হেলমেটটা রাখতে হয় যার কারণে চুল এখন বড় রাখার কোনো সম্ভাবনাই নাই। তো চুল ছোট রাখাটাই ভালো। আর চুল যদি বেশি বড় রাখি তাহলে খুশকি জমে। কারো কাছে যদি কোনো সমাধান থাকে এই খুশকির জন্য আমাকে অবশ্যই জানাবে। আর এদিক দিয়ে টিপ, টিপ করে আবারও সুন্দরভাবে এই ছেলেটার চুলটা কাইটা দিতেছে আমাকে। আর ওর এখানে আসলে খুবই ভালো লাগে কারণ ও খুব যত্ন সহকারে আমাকে অনেক সময় নিয়ে চুলটা কেটে দেয়। আর যেহেতু গরিবের সেলুন আমার মতো গরিব মানুষ এখানে চলে আসে মানে উপরে ফ্যান চলে কোনো এসির ব্যবস্থা নাই। হ্যাঁ, যদি কখনো সৌভাগ্য হয় এসির নিচে চুল কাটার তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার চুলগুলো একবারে ছোট, ছোট করতেছি বললাম যে সামনে দিয়ে হালকা একটু বড় রাখিস। কারণ যদি বড় না রাখতে পারি তাহলে আবার বেশি খারাপ দেখা যাবে। তো বললাম যাতে মাথার সাথে মিলিয়ে এমন একটা সুন্দর কাট দিবা যাতে আমার মানে খুবই ভালো লাগে। আর দেখলেও যাতে সবাই বলে যে না চুলের স্টাইলটা সুন্দর হইছে। তো সে তার মতো করে খুব সুন্দর করে যত্ন সহকারে আমার চুলটা কেটে দিচ্ছে। সামনের দিক দিয়েও খুব বড় রাখে নাই। কারণ ওকে আমি আগেই বলে দিয়েছি যে যেহেতু চুল ছোট হবে সামনের দিকে হালকা পাতলা করে একটু মিলিয়ে দিও। তো যাই হোক সে খুব সুন্দরভাবে যত্ন সহকারে কাটলো আর আমার চুল কাটা প্রায় শেষ হয়ে আসছে। তো আশেপাশে দিয়ে আমার একটু কানি-কুনি যা আছে এগুলো সব সুন্দরভাবে কেটে দিচ্ছে। আর এইখান দিয়ে কেচি দিয়ে একটু করে মানে কোনা বের করে দিচ্ছে। কারণ আমি ২ পাশে কোনা রাখার চেষ্টা করি মানে এই বিটগুলো রাখার চেষ্টা করি। আর ভিতরে যে বিটগুলো দেওয়ার দরকার ওগুলা দিচ্ছি না আপাতত। কারণ যেহেতু আমি এবার অন্য একটা স্টাইলে চুল কাটতেছি। তো আর তাকে বললাম যে এখন আপাতত শেভটা করব না। শেভটা ২-১ দিন পরে করব। আশেপাশের কানি-কুনি যা আছে খুব সুন্দরভাবে যত্ন সহকারে কেটে দিবে। তো তাকে যেভাবে বলি ও সেভাবেই কেটে দেওয়ার চেষ্টা করে। আর সত্যি কথা বলতে কি আপনি যখন কোথাও চুল কাটতে যাবেন বা যেকোনো কাজ করতে যাবেন যত্ন সহকারে যদি কোনো কাজ করা হয় তাহলে আপনার মন মানসিকতাটা খুবই ভালো হয়ে যাবে। আর ওই জায়গাটাতে আপনার বারবার চলে আসতে মন চাইবে যে না আমি এই জায়গাটাতে আসি, আমি চুল কাটার চেষ্টা করি বা যেকোনো কাজ করার চেষ্টা করি। আসলে হাতের কাজ হচ্ছে দক্ষ একটা জিনিস। যার হাতের কাজ যত সুন্দর মানুষ তার কাছে তত বেশি যাবে। এটাই হচ্ছে মূল কথা। তো যেহেতু আমার চুল কাটা শেষ হয়ে গেছে তো দেখেন আমার চুল কাটার অবস্থাটা কিরকম হইছে। মানে গরিব-সরিব মানুষ ফ্যানের নিচে চুল কাটতে আসলাম খুব যত্ন সহকারে। সে তার মতো করে কাটছে। আর আমার চুল কাটার হেয়ার স্টাইলটা এই যে শেষমেশ এরকম অবস্থা হইছে। কিন্তু আমার মাথার শেপটাও আহামরি ভালো না। কিন্তু তার চুল কাটাটা খুবই ভালো লাগছে আমার, খুবই সুন্দর হইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।